বলতে যে মনে হয় বলতে তো বুঝে নাই কতটা তোমার। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার বিজরি রোড। কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আর এখন বাজে সকাল হচ্ছে 7টা কি 7:30 এরকম হবে। তো এই জাস্ট ঘুম থেকে উঠেছি, আর আজকে ঘুম থেকে উঠে কিন্তু স্নান করিনি। তো আজকে একটা জায়গা যাব বাড়ির সবাই মিলে। তো কোথায় যাব, কি করব না করব সেটা সবটাই ভিডিওর মধ্যে শেয়ার করব। তো চলো পুরো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখো, সকাল সকাল নিয়েছিলাম চা, আর চায়ের সাথে নিয়েছিলাম দুটো বিস্কুট। তো সেগুলোই খাচ্ছি। আর মা ওই সাইডে বলছিল যে কোথায় যাবে। আসলে যাবে বলতে আর কি এই পাড়াতে বলতে গ্রামেতেই একটা বিয়ে বাড়ি আছে। তো এখানের বিয়ে বাড়ির নিয়ম হচ্ছে যেদিন একামান হয়, একামান বলতে আইবুড়ো ভাত হয়, সেদিন আর কি সবাই গ্রামের বউরা মেয়েরা না, বউরা মিলে যায় ওইখানে আলতা সিঁদুর মাথায় তেল এসব মাখতে। তো সেটাই গিয়েছিলাম আর কি। এই যে দেখো, আমার আলতা পরা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর এখন মা বসে বসে পড়ছিল। তো সেইটুকুরে ভিডিও করে নিয়েছি। আর আমি শুধু একা না, আমার ওই যে জেঠিমা শাশুড়ি, তারপর হচ্ছে আমার দিদি ভাই, যা বললাম না ওটা দিদি ভাই, তো হচ্ছে আমার জেঠু শ্বশুরের আর কি বৌমা। তো যাই হোক, এইদিকে দেখো মায়ের আলতা পরা কমপ্লিট হয়ে গেছে। আর এখন সবাইকার হাতে হাতে যে যায় তাদের হাতে হাতে এরকম পানের মধ্যে হচ্ছে মিষ্টি সুপারি এইসবই দেয়। তো এইদিকে দেখো কে গিয়েছিলাম। এই যে তার সাথে গিয়েছিল অর্জুন, তারপর ওই যে জেঠিমা, আর এটা শাশুড়ি মা, আর এইদিকে রয়েছে দিদি। তো সবাই মিলে এখন এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম। আর হাতে এগুলো দিয়েছে, দেখো সবাইকারই দিয়েছে, কত সুন্দর লাগছে। তো এই যে দেখো ফাইনালি এখন ঘর চলে এসেছি। এখান থেকে ওই তো বললামই তো পাড়াতেই, তো বেশিক্ষণ লাগে না আসতে। তো এখন এসে এই যে দেখো মায়েরটা আমারটা দুটো একসাথে রেখেছে। তো মায়ে যে দেখো এদিকে দেখাচ্ছি। সাধারণত আমাদের সব বাড়িতে এরকমই নিয়ম পালন করা হয়, যদিও আমার কাছে এই নিয়মটা নতুন একদমই। কারণ বিয়ের পরে প্রথমবার আমি কোনো পাড়াতে বিয়ে বাড়ি হচ্ছে, তো সেটাই দেখতে পাবো, এই জন্যই নতুন। তো এইদিকে দেখো তারপর বসে পড়েছিলাম মুড়ি খেতে। তো তারপর ওইখান থেকে এসে স্নান করে নিয়েছিলাম, আর এখন এসে দেখো মুড়ি খেতে বসে পড়েছি। তো মুড়ি খাবার সবজি এই যে দেখো মায়ে বানিয়েছিল, তার সঙ্গে আজকে একটা নিয়েছি পেঁয়াজ, তারপর শসা। তো এই দিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। তারপর এদিকে দেখো ভাতেরও তো কিছু করতে হবে, আর ভাতের একদমই সদা সিম্পল। এমনিতে বাবা ভাই থাকলে একদমই সিম্পল করি। আজকে শুধু আমি আর মা আছি, কারণ জানো তো বাবার আর ভাইয়ের আছে নিমন্ত্রণ। তো ওরা যাবে নিমন্ত্রণ বাড়ি খেতে, আর আমি আর মা আর হচ্ছে সুসারি দিদি। তো ওই আমাদের তিনজনকার জন্য খালি রান্না করব। তো এদিকে দেখো বসিয়ে দিচ্ছি আমি আলু সিদ্ধ, আর তার মধ্যে দিয়ে দেবো আর কি ডাল, আলু সিদ্ধ আর ডাল একসাথেই হয়ে যাবে সেরকমই চেষ্টা। তো প্রেসারে প্রথমে আলুগুলোকে কেটে নিয়েছিলাম, প্রেসারে না এমনিতেই আলুগুলোকে কেটে নিয়েছিলাম। তারপর এই যে দেখো প্রেসারে ধুয়ে দিয়ে দিয়েছি, আর এখন ডালও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এদিকে দেখো এখন জলও দিয়ে দিচ্ছি। তারপর ওই ঢাকনাটা দিয়ে একদম এঁটে দেবো। তো এই দিকটাতে দেখো আমি দিয়ে দিচ্ছিলাম, আর মা ওই দিকটাতে বসে আর কি ওই যে ডালের মধ্যে আমি দিব হচ্ছে পেঁয়াজ, তারপর বিলাতি এইসব দেবো, সেই কারণে হচ্ছে ওই দিকটায় বসে বসে কাটছে। তো এদিকে দেখো আমার ঢাকনাটা লাগানো হয়ে গেছে, আর এখন আমি এটাকে গ্যাসের মধ্যে চাপিয়ে দেবো। তারপর সিটি হয়ে গেলেই হয়ে যাবে। আর আজকে রান্না করতে না একদমই কোনো ঝামেলা হয়নি, কারণ ডালটা জাস্ট 5 মিনিট লেগেছে হতে, সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, হাফ রান্না তো ওইখানে হয়ে গেছে। তারপরে ওই ছোকতে যতক্ষণ সময় লেগেছিলো। তারপর ওইদিকে দেখো আমি হচ্ছে ডাল এখন সব কিছুই করা হয়ে গেছে। আর এখন আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি এই যে দেখো তেল গরম করতে, কারণ ডিমের ভুজিয়া করব। ডিম ভাজা করব না, ডিমের ভুজিয়া করব। ডিম ভাজা আলাদা, ভুজিয়া আলাদা। আমি ডিমটাকে দিব বটে, তো সেটাকে আর ভালোভাবে উল্টাবো না। তো তেলটা গরম হতে আমি এই যে দেখো ডিমটাকে দিয়ে দিয়েছি। প্রথমে তো এমন হাবভাব করলাম যে হ্যাঁ ভালোভাবে উল্টাতে পারবো, এই যে দেখো, কিন্তু ভালোভাবে উল্টাতে যাচ্ছিলাম কিন্তু হচ্ছিল না। তো সেই জন্য এই যে দেখো ভুজিয়া করে দিয়েছি। আর প্রথম থেকে আমার মনেই ছিল যে আজকে ডিমটা ভুজিয়াই করব। তো ভুজিয়া করে যখন খেতে বসেছিলাম না, তখন একদম বিপদে পড়ে গেছিলাম। আর এখন কত পরিমাণ গরম পড়েছে তোমরা তো ভালোভাবেই জানো। তো সেই কারণে গরমের জন্য তো পাখা চালাতেই হচ্ছে। আর এই ডিমের ভুজিয়া যখন করবে সঙ্গে সঙ্গে তখনই খেতে হবে, কিন্তু আমরা তখন খাইনি বলতে ওই ডিমটা ভেজে নিয়ে যাওয়ার পর ওইখানে ওই বসে বসে আর কি বাড়তে যতটা সময় লেগেছে ভাতগুলো, ততক্ষণকে ডিমের ভুজিয়া ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে যেতে কিন্তু একটুকুনও ভাল লাগেনি। তো সেই কারণে একদম ঠকে গেছি। হয়তো ডিম ভাজা করলে খেতে ভালো লাগতো, কিন্তু এরকমটাও ঝুরো করে দিয়েছি, তো ওই জন্য ভাল লাগেনি। তো
তো এইদিকে দেখো বসে পড়েছিলাম খেতে, তো সঙ্গে কী কী ছিল দেখিয়ে দিলাম। তো এই দিয়ে খাওয়া দাওয়া করার পর একদম বিকালে এসে দেখো চা করছি। আর এত গরমের মধ্যে লাইনটা যে আজকে কতবার যাওয়া আসা করেছে তাদের কোনো ঠিক নাই। তো যাই হোক এইদিকে দেখো চাটাকে বসিয়ে দিয়েছিলাম অন্ধকারের মধ্যে, আর অন্ধকারের মধ্যে না এই যে ফোনের ফ্ল্যাশ লাইট ছিল তো সেই দিয়েই চাটা করেছিলাম। এত গরমের মধ্যে যদি লাইন যায় তাহলে আর বাঁচা সম্ভব না। আর এখানে রান্নাঘরে তো এমনিতেই প্রচণ্ড পরিমাণে গরম, সেই কারণে মানে চা করতে আসা কি বলো বা রান্না করা কি বলো প্রচুর পরিমাণে গরম লাগে। সেই জন্য আমি ভাবি যে সময় সময় মানে তাড়াতাড়ি যেই কাজটা মানে শর্টে হয় আর কি, সেই চেষ্টাটাই আমি বারবার ধরে করে থাকি। কিন্তু চা জিনিস বলো একটু তো সময় লাগবে, সেই কারণে। তো এই দিকটাতে দেখো অলরেডি চাটা অনেকক্ষণ ধরে ফুটিয়েছি, তারপর এদিকে হয়েই এসছে। তো ওপরে একটু আদাও দিয়েছিলাম। তো এখন এই যে দেখো নিয়ে চলে যাব যেখানে আর কি বাইরে ছেঁকে দেওয়া হবে। এইখানে মানে এতটুকু আমার দাঁড়াতে ইচ্ছা করছে না, কারণ এখনও অবধি লাইন আসেনি। একটুকুনো ইচ্ছা করছে না আমার দাঁড়িয়ে যে এখানে চাটাকে ছেঁকে নিয়ে যাব। সেই জন্য আমি কাপ, ছাঁকনি, গ্লাস এগুলো সবগুলোই আমি মায়ের কাছে নামিয়ে দিয়েছিলাম, কারণ এখানে আমি একটুকুনো ছাঁকতে পারবো না, সেই কারণে। তো এখানে দরজাটা খোলা ছিল, তাও একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, কিন্তু হাওয়া দেওয়ার কোনো সিস্টেম ছিল না। ভেবো না যে এখানটাতে ফুরফুর হাওয়া দিচ্ছে, এরকম কিন্তু না। তো যাই হোক এই দিকটাতে দেখো মাকে এখন নামিয়ে দিয়েছি। তো মা একটা কথা বলতে গেলে তো 10 মিনিট লাগাই। আমি তখন বলছিলাম মা দেখো ভালো করে চাটাকে ছাঁকো, কারণ এই গরম করে নিয়ে আসলাম, আবার যদি ঠান্ডা হয়ে যায় না আমি আর যেতে পারবো না, কিন্তু তুমি কিন্তু যাবে। সেই কারণে মা এই যে দেখো একটু ধমক দেওয়ার পর এই যে ছাঁকতে আরম্ভ করেছে। সবাইকার আর কি জায়গায় জায়গায় দিয়ে দিচ্ছে, যে যেটাতে খাবে তো সেইটাতে দিয়ে দিচ্ছে। আর আমি মাকে বলছিলাম যে এই ছাঁকনিটাতে একটু সামালে ছাঁকো, কারণ হচ্ছে এই ছাঁকনিটাতে তুমি ঢেলে তো যাবে, তারপর লাস্টে কিন্তু বেরিয়ে যাবে, মানে অনেকটা বেরিয়ে যায়, সেই কারণে। তারপর চা খাওয়া দাওয়া করার পর এখনও অবধি কারেন্ট ছিল না। তারপর আমি ছাদকে আসলাম একটু হাওয়ার খোঁজে, কিন্তু ছাদে এসে হাওয়া তো পেলাম না, কিন্তু একটা সুন্দর অপূর্ব জিনিস দেখতে পেলাম। সেটা এই যে দেখো তোমাদের সাথে শেয়ার করছি। কি সুন্দর তাই না? সূর্যটা যখন অস্ত যায় কি সুন্দর, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আমি তো দেখে একবারে চোখ ফেরাতেই পাচ্ছি না, সেই কারণে ভাবলাম যে চলো তোমাদের সাথেও একটু শেয়ার করা যাক, সেই জন্য। তো এইদিকে দেখো নিচে এসে আমি লেগে পড়েছি এই বাসনগুলোকে জল বুলিয়ে নেওয়ার জন্য। প্রত্যেক দিন তো মা জল বুলিয়ে নেয়, তো আজকে ভাবলাম যে চলো আমি জল বুলিয়ে নিই, যেহেতু বসে রয়েছি সেই কারণে। আর আমি ছাদ থেকে নিচে এসেছিলাম কারণ লাইন চলে এসেছিলো, সেই কারণে আমি নিচকে চলে এসেছিলাম। আর সন্ধেও হয়ে গিয়েছিল, মানে সন্ধে লেগে গিয়েছিল, আমাকে তো সন্ধ্যা দেখাতে হবে, সেই কারণে। তারপর আরেকটা বিশেষ কারণও ছিল, কারণ একটা পুচকি এসেছিল যাকে আমি মাঝে মধ্যে ভিডিওতে দেখাই। সে এসেছিল, সে এবার এসে দিদি 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 করছিল, কারণ ওর সম্পর্কে আমি কাকিমা হই, কিন্তু ও আমাকে দিদি 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 বলেই ডাকে। মানে এখনও তো ঠিকঠাকভাবে কথা বলতে পারে না, সেই কারণে দিদি দিদি বলে, আর বুঝতেও পারে না যে আমি ওকে কি বলতে চাইছি, সেই কারণে। তো এই দিকটাতে দেখো আমার জলগুলো মানে বাসনে জলগুলোকে বুলানো হয়ে গিয়েছিলো। তারপর আমি এই রান্নাঘরকে নিয়ে চলে আসলাম, কারণ সময়ের কাজ সময়ে করে দেওয়াই ভালো। এগুলো যদি আবার জল বুলিয়ে বাসনগুলো রেখে দিতাম তাহলে ওগুলো রয়েই থাকতো, হয়তো যখন খাবার টাইম হতো তখন সে ভাগাতে লাগতো, সে আমাকেই লাগতো। সেই কারণে এই যে দেখো এখনই হচ্ছে জায়গায় জায়গায় রেখে দিচ্ছি। আর এই বাসনের জায়গাগুলো পরিমাণ মানে বাসনের তুলনায় জায়গাটা এত পরিমাণ ছোট হয়ে গেছে যে এই যে জামবাটিগুলো রাখার সময় আমাকে যে কতবার হচ্ছে ঠিকঠাক করতে হয় সেটা শুধুমাত্র আমিই জানি। তো যাই হোক এইদিকে দেখো সব দিকে ছোটোর থেকে বড় এরকম করে সাজাচ্ছিলাম, তারপর হচ্ছে রাখছিলাম। তো এত বাসন আর কি আমি মাকে বলছিলাম যে মা এত বাসন রাখার দরকার নাই, অর্ধেক বাসন তো হচ্ছে একটা বস্তার ভিতর কুড়ানো আছে, তো এখান থেকেও মনে হচ্ছে যেন কিছু কিছু বাসন আর কি রেখে দিতে হবে। কিন্তু রেখে তো দেবো, কিন্তু রেখে দিলেও তো হবে না, যে বাসনগুলো আমি রেখে দেবো সেই বাসনগুলোই তখনই আমার যেন বেশি বেশি মনে পড়বে, মানে কাজে লাগবে, এরকমটা হয়। আমি দেখেছি কোনো শাড়ি যদি আমি আলমারির ভিতর রেখে দিই সেই শাড়িটাই পরক্ষণে পরতে ইচ্ছা হয়, সেই কারণে হচ্ছে আমি ওই ভয়েই রাখতে চাই না। কারণ এই যে দেখো কষ্ট করে একটা বস্তার ভিতর কুড়িয়ে রাখবো, সেই আমাকেই তো বার করতে লাগবে, সেই কারণে হচ্ছে ইচ্ছাও করে না। আর এদিকে দেখো আমার ওই ডাবু চামচগুলো রাখতেও না ভীষণ পরিমাণে অসুবিধা হচ্ছিল, সেই কারণে এখানে একটা বক্স মানে ওই যে ডিবা নিয়ে নিয়েছি, আর ডিবার ভিতরে ভালোভাবে ডাবু চামচ খুন্তি এসবগুলো রেখে দিই। আর রেখে দিতে দিতে এই যে দেখো ডিবাটাও উল্টে গেল। তো যাই হোক তারপর চলে এসেছিলাম রুমে। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব বলে, তো জিনিসটা তো তোমরা দেখে অলরেডি বুঝতে পেরেই গেছো যে কি জিনিসের কথা বলছি। তো এটা ছিল একটা বিয়ের কার্ড, আমার মাসির ছেলের বিয়ে। আর আমি টাইটেল বা থাম্বনেলে দিয়েছি না যে ওই যে পরপর একটার পর একটা বিয়ে বাড়ি লেগেই পড়ছে, মানে পড়েই যাচ্ছে, এবার শুধু আনন্দ করার পালা। তো এই যে দেখো আজকে সকালেই আসলাম হচ্ছে একটা বিয়ে বাড়ির ওই একামান করে, তো আজকে আবার একটা নতুন বিয়ে বাড়ি পেলাম, এটা যদিও আমি জানতাম, তো ওই জন্যই বললাম যে একটার পর একটার বিয়ে বাড়ি লেগেছে, এবারে শুধু আনন্দ করার পালা। তো এই যে দাদার বিয়েটার সময় আমার বরবাবু থাকবে, তখন তো মানে বিয়ের পর প্রথম আমি আমার বাবার বাড়ির কোনো
কোনো বিয়ে বাড়ি পাবো, তো সেটা নিয়ে আনন্দে তো ঘটি হারিয়ে দিচ্ছিলাম, এত পরিমাণ আনন্দ হচ্ছিল। আমরা ফৌজির বউরা যদি কোনো সামান্য কিছু অনুষ্ঠান পায় আর সেটা প্রিয় মানুষটার সাথে থাকে, তো সেটার থেকে আনন্দ মানে ডবল হয়ে যায়। তো যাই হোক, এই দিকটাতে চলে এসেছিলাম আলমারিটাকে একটু গুছিয়ে নিতে বলতে গুছানোই আছে। তো আমার যে নতুন নতুন শাড়িগুলো আছে সেগুলো তো একবারে পরা সম্ভব না, তো এখান থেকে কিছু কিছু শাড়ি দেখছিলাম যে কোনটা ভালো কোনটা খারাপ, তো সেই কারণে বার করে রাখছিলাম। আর ওইটা বার করতে যে আলমারিটা পুরো এলগোল থাল হয়ে গেছে, তো সেই জন্য একটু বাগিয়ে নিচ্ছিলাম। আর ওই যে দেখো বাগাতে যে চাদরটা আর কি লেখা ছিল, তো সেটাও পড়ে গেল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।